ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাস ব্যবধানে বেড়েছে ৭০% আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের। আর স্থানীয়দের অভিযোগ, এডিসবাহী মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড, যেখানে তিল ধারণের ঠাঁই নেই। 24 শয্যা বিশিষ্ট ওয়ার্ডটিতে প্রায় 4 গুণ রোগী ভর্তি হওয়ায় বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 326 ডেঙ্গু রোগী। অথচ গেল 2 মাসে সব হিসেব নিকেশ পাল্টে চিকিৎসা নেন 884 জন। এ সময় ডেঙ্গুতে মারা যান 9 জন। অনেক খারাপ রোগী, প্লাটেলেট কাউন্ট কম, ব্লিডিং হচ্ছে, শকে আছে, কিন্তু সেই সব রোগী ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তো এই জন্য আসলে আদৌ সিট সংখ্যা বাড়ানো হচ্ছে। বমি, খুব শ্বাসকষ্ট বা কাশি, অথবা এমন দুর্বলতা যে সে উঠতেই পারতেছে না, অথবা সেই জ্ঞান হারাচ্ছে, এই ধরনের কেসে এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো হওয়ার সাথে সাথে হাসপাতালে আসতে হবে। হাসপাতালে যখন এ অবস্থা, তখন ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝে। এলাকাবাসীর অভিযোগ, এডিস মশা নিধনে কোনো ভূমিকা রাখছে না সিটি কর্পোরেশন। ফলে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা। আমরা ভয়ে আতঙ্কে আছি, মশা যে পরিমাণে এই রোডে অনেকেরই শুনতেছি যে ডেঙ্গু হয়েছে। আমার হাজবেন্ড নিজে অসুস্থ আছে, 3 দিন থেকে জ্বর। আচ্ছা গেছিলাম, ডেঙ্গু পরীক্ষা করায় আসলাম। তবে পরিস্থিতি সামাল দিতে কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন। জলাশয় পরিষ্কার করার জন্য কিন্তু অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি। এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন যখন করা হবে, ওখানে যখন বিভিন্ন মেশিন ব্যবহার করা হবে, ওষুধ ব্যবহার করা হবে, তখন কিন্তু মশা থাকবে না। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 80 ডেঙ্গু রোগী, যাদের মধ্যে 7 জন শিশু। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।